সমুদ্রপ্রেমীদের কাছে মালদ্বীপ একটি স্বপ্নের মতো, অর্থাৎ ড্রিম ডেস্টিনেশন, যার স্বচ্ছ নীল ক্রিস্টাল ক্লিয়ার জল দেখে আমাদের মনে হয়েছে যেন সত্যিই স্বপ্নের দেশে চলে এসেছি। তাই আমরা ট্রাভেল উইথ সংযোগ আপনাদের সামনে তুলে ধরব সেই গল্পই। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ সংযোগ। আমরা হঠাৎই ঠিক করেছিলাম মালদ্বীপ যাব, আর তার সাথে টিকিটও পেয়ে গেলাম ব্যাঙ্গালোর থেকে। তাই হুট করে প্ল্যান বানিয়ে ফেললাম ডেস্টিনেশন মালদ্বীপ। কলকাতা থেকে আমরা ব্যাঙ্গালোর পৌঁছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে টার্মিনাল 2-তে এলাম। টার্মিনাল 1 থেকে শাটেল বাসে টার্মিনাল 2-তে আসা যায়। নতুন টার্মিনালটি খুব সুন্দর সাজানো গোছানো আর ওয়েল ডেকোরেটেড। হাতে অল্প একটু সময় ছিল, তাই টার্মিনালটি ঘুরে ভিডিও আর ছবি তুলে রাখলাম। আমাদের ফ্লাইটটি ছিল কলকাতা থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে মালি। যদিও ওয়েব চেকিং করেছিলাম, কিন্তু ব্যাগেজ ড্রপ করার জন্য আমাদের ইন্ডিগো কাউন্টারে যেতে হয়েছিল। বোর্ডিং পাস হাতে পেয়ে বোর্ডিংয়ের উদ্দেশ্যে মনে অফুরন্ত আনন্দ নিয়ে গেটের দিকে এগিয়ে চললাম। টিকিট ফেয়ারের ডিটেলসগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এই যে আমাদের হিরোইন গট গট করে সামনের দিকে এগোচ্ছে। আসলে মনে খুব খুশি। বার্থডে সারপ্রাইজ গিফটটা যে মালদ্বীপ হবে সেটা হজম করতে দেরি হলেও খুশি ষোলো আনা। হাঁটার স্পিড দেখেছেন? পুরো মনে হচ্ছে দৌড়াচ্ছে, কখন তাড়াতাড়ি ফ্লাইটে উঠবে। যাই হোক, ফাইনালি আমরা এক্সট্রা লেগ স্পেস স্পেশাল সিটে গিয়ে বসলাম, যেটা ইমার্জেন্সি ডোরের পাশেই ছিল। অ্যান্ড ফাইনালি উই আর বোর্ডেড। ফ্লাইট টেক অফ করলো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে। এরপর প্রায় 2 আওয়ার্স অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে উইন্ডো দিয়ে দেখতে পেলাম ছোট ছোট আইল্যান্ড, এবং বুঝতে পারলাম আমরা খুব শিগগিরই ল্যান্ড করছি মালেতে। কিছুক্ষণ পরেই আমাদের চোখে পড়ল সুদীর্ঘ সিনামেলে ব্রিজ, যা মালে শহরটিকে হুলহুলে এবং হুলুমালে শহরের সঙ্গে যুক্ত করেছে। বলা বাহুল্য, এই 1.39 কিলোমিটার ব্রিজটি চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ নামেও পরিচিত, কারণ ব্রিজটি তৈরিতে চাইনিজ গভর্নমেন্ট ফান্ড ডোনেট করে। এবং 2018 সালে 30 আগস্ট এই ব্রিজটি ওপেন হয় সর্বসাধারণের জন্য। ফ্লাইট ল্যান্ড করার কিছুক্ষণ পরেই আমাদের লাগেজ চলে এলো লাগেজ বেল্টে। লাগেজ কালেক্ট করেই ইমিগ্রেশন প্রসিডিওর সেরে আমরা ট্যুরিস্ট সিম কালেক্ট করলাম। পাশেই কারেন্সি এক্সচেঞ্জ কাউন্টারও আছে, চাইলে এখানে কারেন্সি এক্সচেঞ্জও করে নিতে পারেন। রেট একটু বেশি পাবেন, কিন্তু এয়ারপোর্টের বাইরে এক্সচেঞ্জ রেট অনেকটা কম। মানি এক্সচেঞ্জের পরেই সামনেই টুরিস্ট কাউন্টার দেখতে পাবেন, যেখানে ডিফারেন্ট আইল্যান্ডের রিপ্রেজেন্টেটিভরা থাকবে। আমরা আমাদের ডেজিগনেটেড পাবলিক আইল্যান্ড মাফুসি তার রিপ্রেজেন্টেটিভের সাথে এগিয়ে চললাম। বলে রাখা ভালো, প্রত্যেকটি প্রাইভেট আইল্যান্ডের ক্ষেত্রে আলাদা আলাদা কাউন্টার আছে। দেখুন কি সুন্দর একটা সৌভেনিয়ার শপ, যেখানে নানা ধরনের সুন্দর সুন্দর আইটেম রয়েছে, আর পাশে একটি গ্রসারি শপও রয়েছে। আপনারা প্রয়োজন হলে কিছু কেনাকাটা করতে পারেন। এরপর ডকের দিকে এগিয়ে গেলাম আমাদের লাগেজ নিয়ে,
যেখানে মাফুসি আইল্যান্ড আমাদের হোটেল টাইটনের স্পিড বোট অপেক্ষা করছিল আমাদের ও আমাদের কো প্যাসেঞ্জারদের জন্য। আমাদের টিকিট চেক করে বোটে চাপানো হলো। দুর্দান্ত নীল সমুদ্র আর চারপাশে শোভা সিনারি দেখে থাকতে না পেরে কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলাম, যদিও সেলফি বাদ যায়নি। একে একে সবাই বোটে ওঠার পর যে যার নিজের পছন্দ মতো সিটে বসলাম। আমরা পছন্দ করে বোটের একটি সাইড সিট নিয়েছিলাম। বোট চলল নীল সমুদ্রের বুক চিরে দুর্দান্ত গতিতে। যদিও আমরা কলকাতা থেকে ওভারনাইট জার্নি করে টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু সমুদ্রের এই দৃশ্য আর দুপাশের ছিটকে যাওয়া ঠান্ডা জলের সংস্পর্শে আমাদের সব ক্লান্তি দূর করে দিয়েছে। এই অপরূপ ইউনিক অভিজ্ঞতার ও আনন্দ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। যাত্রাপথের সময়সীমা 1 ঘন্টা মতো হলেও আমাদের বোটটি মাঝে একটি আইল্যান্ডে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। দারুণ দৃশ্য, যেখান থেকে কিছু প্যাসেঞ্জারকে তুলে আমরা আবার মাফুসি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেল টাইটনে পৌঁছে গেলাম প্রায় বিকেলের দিকে। সঞ্জু গেল রিসেপশনের দিকে কিছু পেপার ওয়ার্ক কমপ্লিট করতে। হোটেলটি আমরা বুক করেছিলাম 11টা থেকে 2 দিনের জন্য, কারণ পরের দিন আমাদের অন্য প্ল্যান আছে, যা আবার পরের ভিডিওতে আপনাদের বলবো। যতক্ষণ পেপার ওয়ার্কের কাজ চললো ততক্ষণ আমি হোটেলের আশেপাশে একটু ভিডিও করে নিলাম। কি সুন্দর ফটোগ্রাফি করার জায়গা রয়েছে এখানে। হোটেলের রিসেপশনটি ছিল খুব স্পেসিয়াস, বেশ খোলামেলা এবং নিট অ্যান্ড ক্লিন। আমরা হোটেলে পৌঁছতেই আমাদের হাতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক, এবং ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদের স্বাগত জানানো হলো। চলুন আমাদের অ্যালোকেটেড হোটেলের রুমটি আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিই। বেশ বড় রুম, একটি বড় কুইন বেড আর সাথে অ্যাটাচ বাথরুম। চা কফি বানানোর সমস্ত রকম সরঞ্জাম এখানে দেয়া রয়েছে, চাইলে আপনি বানিয়েও নিতে পারেন। আরেকটি জিনিস দেখবেন, যেটি রুমটির প্রধান বিশেষত্ব, গ্লাস ডোরটি ওপেন করলেই সামনেই রুমটির ব্যালকনি, যেখান থেকে ওশেন ভিউ উপভোগ করা যাবে চায়ে চুমুক দিতে দিতে। সারাদিন জার্নির পর রুমে ঢুকে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে বাইরে বেরিয়ে ডিনার না করেই হোটেল থেকে ডিনার অর্ডার করেছিলাম। আর তারপরে চোখে পড়লো মেনু কার্ড। এখানে ফুড অপশন ছাড়াও ডিফারেন্ট ওয়াটার অ্যাক্টিভিটি, স্পা ইত্যাদি প্রি বুক করতে পারেন। আমরা শুধুমাত্র ডিনারটাই বুক করেছিলাম।
পরের দিন সকালে উঠে বিচ এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। রোদ ঝলমলযুক্ত সকাল, হেঁটে হেঁটে কিছুটা এক্সপ্লোর করলাম। এই দেখুন, এখানে বাচ্চাদের রিক্রিয়েশনের একটি জায়গা, সুন্দর একটি পার্কও রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে বিচের সামনে চলে এসেছি। কি সুন্দর বিচ, স্বচ্ছ কাঁচের মতো জল। বিভিন্ন ধরনের পোজ দিয়ে বেশ কিছু ছবি তুলে নিলাম। এই যে সামনেই একজন দাদা সমুদ্র থেকে টুনা মাছ ধরে পরিষ্কার করছিলেন, আঁশ ছাড়াচ্ছিলেন। এখানের অধিকাংশ লোকের এটাই জীবিকা। ওনার সাথে কথা বলে জানতে পারলাম, অনেক কিছুই জানতে পারলাম। বেশ ভালো লাগলো ওনার সাথে কথা বলে। এরপর সারাদিন যে সমস্ত অ্যাক্টিভিটি করব সেগুলোই সঞ্জু একটি অ্যাক্টিভিটি কাউন্টার থেকে বুক করছে। অ্যাক্টিভিটি লিস্ট বাইরে দেওয়া রয়েছে এবং কিছু অ্যাক্টিভিটি অ্যাডভান্স ডে বুকিং করতে হয়। আমরা অন স্পট অ্যাক্টিভিটি যেগুলি সম্ভব সেগুলোই বুক করেছি। অ্যাক্টিভিটি কাউন্টার থেকে আমাদের টাইম দেওয়া হয়েছে সকাল 10টা, তাই আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্টের জন্য হোটেলে ফিরে এলাম। আমরা যে সমস্ত অ্যাক্টিভিটি আগে ট্রাই করিনি সেগুলো এখানে করেছিলাম, যেমন কায়াক স্যুপ, জেট স্কি। অ্যাক্টিভিটি কস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, একটু চেক করে নেবেন। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এক্সট্রা চার্জেবল, যা অ্যাক্টিভিটির মধ্যে ইনক্লুডেড নয়।
কথাতেই আছে নো পেন নো গেন, তাই ঘটে গেছিল এখানে আমাদের সাথে। আমরা আগের দিন বুক না করার জন্য স্পিড বোট পাইনি, তাই আমরা রিস্ক নিয়ে জেট স্কি করে গুলি আইল্যান্ডে গেছিলাম। তবে একটা উপরি পাওনা হয়েছিল কি না, আমরা ডলফিন দেখতে পেয়েছিলাম। ওই দেখুন দূরে সুন্দর ডলফিন, কি সুন্দর লাফাচ্ছে, খুব ভালো লাগলো। সিরিয়াসলি এটা দারুণ এক্সপিরিয়েন্স, যা মুখে বর্ণনা করা যায়। এত কিছু অ্যাক্টিভিটি করার পরেও আমাদের সাথে একটা স্কেয়ারি এক্সপিরিয়েন্সও হয়েছিল। আমাদের ইচ্ছা ছিল গুলি আইল্যান্ড ভিজিট করার, কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার পর হাতে আর সময় না থাকায় আর স্পিড বোটের বুকিং সকালের মধ্যেই কমপ্লিট হয়ে যায়, তাই আমরা জেট স্কি বুক করে গুলি আইল্যান্ড যাব ঠিক করি, যেটা কিন্তু খুব ভয়ঙ্কর ও রিস্কিও ছিল। গভীর সমুদ্রের একটা ঢেউ যেন আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওই যে বলে যে কোনো ধরনের অ্যাডভেঞ্চার একটু রিস্কিই হয়। আমরা তো ভগবানের নাম জপ করতে করতে গুলিতে এসে পৌঁছালাম বিকেলের দিকে। আমাদের হাতে 2 ঘন্টা টাইম ছিল, 2 ঘন্টার মধ্যেই আইল্যান্ড হপিং করতে হবে, কারণ এতটা পথ আবার ফিরতে হবে গভীর সমুদ্র পার করে, প্রায় সন্ধে হয়ে যাবে। তাই আমরা সময় নষ্ট না করে ঠিক সময় মতো জেট স্কি করে সন্ধে হওয়ার আগেই ঘুরে পড়লাম। Luca. Ya, you did. Pero ellos creo que nunca van a. El presidente dice que un día, pero yo creo que no le conviene. No es bueno que van a entrar, porque después va a haber. বেশ কিছুক্ষণ সময় গুলি আইল্যান্ডে ছিলাম আমরা এবং ছবি তুললাম, ফটোগ্রাফি করলাম। যদিও 2 ঘন্টা আমাদের নির্ধারিত সময় ছিল, তার আগে আমরা সবকিছু সেরে ফেলেছিলাম, কিন্তু যতক্ষণ ছিলাম ততক্ষণ খুবই আনন্দ করেছিলাম। আমরা জলে একটু হাঁটাহাঁটি করেছিলাম এবং একজন স্প্যানিশ কাপেলের সাথে দেখা হয়েছিল, তারাও আমাদের ছবি ভিডিও করে দিয়েছিলেন, ভালোই লাগলো। তারপরে আমরা জেট স্কি করে সন্ধ্যের আগেই ফিরে এসেছিলাম। গুলি আইল্যান্ড থেকে ফিরে হোটেলের ব্যালকনি থেকে সমুদ্র উপভোগ করতে করতে চা পর্ব সেরে নিলাম। হোটেলে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যের ভাইব উপভোগ করব বলে আইল্যান্ড এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। দাঁড়াও। হাসান যে দাদা, আমাদের বাঙালি দাদা, বাংলাদেশ থেকে সব কম দামে দিয়ে দেয়, ডিসকাউন্টে, পার্টিকুলারলি দেশের মানুষ হলে। দাদার কাছে আপনারা আসবেন। এই দোকানের নাম কি দাদা? হাঁটতে হাঁটতে অদূরেই বেশ কিছু সোভিনিয়ার শপ দেখতে পেলাম, তার মধ্যে একটি থেকে আমরা বেশ কিছু শপিংও করলাম বাড়ির জন্য। আসলে আমরা ওই হোটেলে উঠেছি, দাদা সব প্যাক করে দিচ্ছে। এই চকলেটটা আমাদের ফ্রিতে দিয়েছেন ট্রাই করার জন্য, কালকেও একটা ফ্রিতে দিয়েছিল। কথা বলে জানতে পারলাম দাদা বাংলাদেশের মানুষ এবং অনেকদিন আগেই এখানে এসে ব্যবসা শুরু করেছেন, এবং আমরা কলকাতা থেকে এসেছি শুনে উনি খুব খুশি হলেন এবং আমাদের কিছু গিফট দিলেন এবং জিনিসপত্র বেশ ডিসকাউন্ট দিলেন। এরপর ডিনারের জন্য চলে এলাম কাছেই একটা রেস্টুরেন্টে। এরকম অনেক রেস্টুরেন্টই আপনারা পেয়ে যাবেন। রেস্টুরেন্টে ঢুকেই দেখলাম একজন বড় সদস্য আমাদের ওয়েলকাম করবে বলে বসে রয়েছে।
আচ্ছা, আমাদের হোটেল সম্পর্কে একটু বলে নিই। আমাদের হোটেলের রুফটপে রয়েছে ইনফিনিটি পুল এবং স্পায়ের ব্যবস্থা। পরের দিন সকালে চেক আউটের আগে সামান্য একটু রিল্যাক্সেশনের জন্য পুলের পাশে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। দেখুন, ইনফিনিটি পুল থেকে সামনের সমুদ্রটি কি সুন্দর দেখাচ্ছে, যেন আকাশের সাথে সমুদ্র মিলেমিশে একাকার হয়ে গেছে। মাপুসি আইল্যান্ডে আজকেই ছিল আমাদের শেষ দিন। আমরা হোটেল থেকে চেক আউট করে গল্ফ কারে এগিয়ে গেলাম সমুদ্রের ডকের দিকে, যেখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল প্রাইভেট আইল্যান্ড সেন্টারা রাজপুসি। That's your good name? Sugans. So you are going to like near speedboat, right? For Central. ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।